এটা হচ্ছে জুবিনদার বাড়ি। এটা হচ্ছে জুবিনদার বাড়ি, যেটা নতুন করে বানাইতেছে, যেটা খারগলি পাহাড়ের উপরে। তো চলো শুরু করি, ভিডিওটা আরম্ভ করি। ভিডিওতে দেখাবো আমি জুবিনদার খারগলিতে থাকা বাড়ি, যেখানে জুবিনদার বাড়ি বানাইতেছে আর কি। তো বাড়িটা এখনো কমপ্লিট হনাইকে, কমপ্লিট হয়ে গেল জুবিনদা ওই জায়গায় থাকলো নি। তো জুবিনদা বারবার সব জায়গায় এই কথা বলা কইছে। 3 বছর আগেও জুবিনদা কইছে যে আমার বাড়িটা এখনো নাই, আমার কাছে টাকা নাই, তোমরা রাইজের কাছে টাকা চাইছে, এরকম করে জুবিনদা আর কি কইছিল। তো ওই বাড়িটা আর কি আমরা দেখবার নিকাল গেতাইছি। এটা বাড়িটা হচ্ছে খারগলিতে আছে। তো আমার সাথে আমার ভাই আছে, গাড়ি চালাইতেছে। তো আমরা দুজনে গেতাইছি আর কি। আমাদের রাস্তার মধ্যে এই যে বস্তুটা দেখলাম যে জুবিন গার্গকে এই ফটোটা দিয়ে থইছে জায়গাটায়, দেখে খুব ভালো লাগলো আর কি, খুবই ভালো লাগলো দেখে। তো এটার পরে তারপরে আমরা শুরু করলাম যাত্রা আঙ্গরে, যাত্রা আরম্ভ করে এই যে উজান বাজারের ওই জায়গা দিয়ে শুরু করলাম যাত্রা। যাত্রা আরম্ভ করে রাস্তাতে যায় আসি। তো রাস্তার মনমোহন ভিউ, সাইড সাইডে প্রাকৃতিক দৃশ্য, তার সাথে নদী পাহাড়, দুইটা কম্বিনেশনটা এত সুন্দর লাগছে। যার জুবিনদা এগুলো ভালোবাসছিল, তার জন্য হয়তো জুবিনদা এত সুন্দর জায়গায় আর কি থাকার জন্য আর কি বাড়ি বানাই দিয়েছিল। তো চলো যাই, দেখি কি দেখা যায়, আরো আরো কি আমরা দেখতে পারি। তো এই দেখো রাস্তার মাঝে জুবিনদার ফটো আঁকায় রাখছে, দেওয়ালের সাথে জুবিনদার ফটো আঁকায় রাখছে। আর ওইখানে লেখা দিছে মায়াবনী রাতের বুকুট, যেটা জুবিনদার একটা ফেমাস গান আসলো, জুবিনদার মরার পরে জুবিনদার জন্য ওটা করা হয়েছিল আর কি। তো এই যে এটা হলো ডন বস্কো স্কুল, ডন বস্কো স্কুলের উপকূল দিয়ে যাওয়া লাগবো, ডন বস্কো স্কুলের উপকূল দিয়ে সাইড দিয়ে রাস্তাটাতে যাওয়া লাগবো। তারপরে রাইট সাইড দিয়ে আর কি একটা টার্নিং নেওয়া লাগবো, ছোট্ট একটা টার্নিং আছে, টার্নিং নেওয়া লাগবো। আর সবাইকে আমি কয়া থই বস্তুটা যে জুবিনদার বাড়ি যে আছে ইয়েতে আছে, ঠিক আছে, তোমার খারগুলিতে আছে, মানে খারগুলি জয়পুর বিলাক হয় জায়গাটার নাম, ঠিক আছে। ডাইরেক্ট খারগুলি গুলি হবো না, জয়পুর। তো আমরা জয়পুরের রাস্তায় ঢুকে গেছি গে। জয়পুরের রাস্তায় ঢোকার পরে এরকম একটা সিচুয়েশন আসবো। তো এরকম একটা টার্নিং আসবো, টার্নিং এর থেকে বাউ সাইডে নেওয়া লাগবে, বাউ সাইডে নিয়ে এরাই আর কি এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার পিছনে আর কি ঘরটা আছে। তো দেখা যাক, ভিডিওটা শুরু তো করেই দিছি। তো তোমরা ভিডিওটা যদি দেখে আসো, কেউ যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। বিন্দার বাড়ির থেকে আর কি যে নতুন করে যে ঘর দিছে, এই ঘর থেকে বিন্দাস একদম নদী দেখা গেছে, ব্রহ্মপুত্র নদী দেখা গেছে। আর এটা হচ্ছে জুবিনদার বাড়ি। এটা হচ্ছে জুবিনদার বাড়ি, যেটা নতুন করে বানাইতেছে, যেটা খারগলি পাহাড়ের উপরে আছে। তো আমরা ওটাই দেখবার নিয়ে গেলাইছি, যা দেখি কোন ধরনের কি আছে, দেখি টুকপার চুকপার দেয় না নাই। তো যায় আগে দেখি বিল্ডিংটা, আগে যা দেখি কী সমাচার, কীরকম হয়েছে কী সমাচার। তো জুবিনদার যেহেতু এটার মধ্যে বানাইতেছে, থাকা পারে না, ইনকে খুবই দুঃখের কথা। তো যা দেখি, যদি ঢুকবার যদি দেয় তাহলে দেখি, আর যদি না ঢুকবার দেয় তাহলে তো আর কিছু করার নাই। তো চলো শুরু করি ভিডিওটা। খুব সুন্দর বানাইছে, মজা লাগছে না? এন থেকে নদীর ভিউটা এত সুন্দর লাগছে, কি কম, এত সুন্দর লাগছে। প্রকৃতি ভালোবাসে যে, গাছ গোছালি প্রকৃতি পুরা ভালোবাসে, যার জন্য এত সুন্দর করে বিল্ডিং বানাইছে। সেটা থাকার আশা হইল না। দেখাহি ভিতর থেকে অল্প দেখাহি, যদি ঢুকবার দেয়, না ঢুকবার দিলে তো কিছু করার নাই। কাম সাম বন্ধ হয়ে রয়েছে। বোঝা গেতাইছে ওই যে আরো মানুষ দেখবার নিগা আসতাইছে, জুবিনদার বাসা আরো মানুষ দেখবার নিগা আসতাইছে। মানুষ অটো ভাড়া করে করে মানুষ আসতাইছে দেখার জন্য, এই জায়গাটা দেখার জন্য, যেখানে জুবিন গা থাকতো আর কি, খারগলি। এটা কাহিলি পাড়ার না, এটা হচ্ছে খারগলি, যেটার মধ্যে জুবিন গার্গ বাড়ি বানাইতেছে আর কি থাকার জন্য, যেখানে বাড়ি কমপ্লিটই হনাইকে।
আরো বহুত মানুষ এখানে আইছিল আর কি, বহুত মানুষ আসতাইছে আর কি, আসা যাওয়া করতেছে মানে দেখার জন্য। এই যে মানুষগুলো দেখবার নিকে আসতাইছে। তো এদের সাথেই আমি গিয়া দেখে আইলাম। তো আমি ভিডিওটা আর কি আপনাকে, আমি জানি না ভিডিওটা কিভাবে হইতেছে বা আপনারা কিভাবে করে বুঝতাইছেন ভিডিওটা, বাট প্রপারলি ওই জায়গায় যা এরকম করে ভিডিও বানানোটা আমার পক্ষে সম্ভব না। আমি অত একটা কমফোর্টেবল না, কারণ একজনের একজনের একটা অনুরাগী, আমরা তো অনুরাগী, আমরা তো জুবিনের ভক্ত, তাই না? তো এরকম করে যায় এরা, হঠাৎ করে যায় এরা ভিডিও বানানোটা আমার ভালো লাগলো না। তাই আর কি আমি কোনো ভয়েস না দিয়ে আমি ভয়েস ওভার দিতেছি। এই জন্যে আপনাকে শুধুমাত্র বাড়িটা জানি, আপনারা জানি বোঝেন যে কোন ধরনের বানাইছিল, কি ধরনের বানাইছিল ওটা দেখার জন্য। তো আমরা, আমি প্রথমে আর কি কি করলাম যে ওইখানে লোকগুনার পাশে পাশে আর কি উঠলাম। প্রথমে যেহেতু আমরা উঠি নাই গে, না ওইটা আমরা সাইড সাইডে দেখলাম, তো ওই মানুষগুলো দেখে ওঠার পরে ভিতরে আসলাম। ভিতরে এসে এরকম অবস্থা দেখলাম যে দাদার, জুবিন দাদার আর কি ফটো ছোট এইভাবে দিয়ে রেখে দিছে, ওইখানে পূজার করার জন্য রেখে দিছে। জুবিনদার ঘর বানাইছিল, এই জায়গায় ঘরগুলা বানাইছিল, এই ধরনের ঘরগুলা বানাইছিল। তো আরো এই জায়গায় আরো আসার পরে আরেকটা বস্তু জানবার পারলাম যে জুবিনদা এখানে শুধু যে বিল্ডিং বানাইতেছে তা না, জুবিনদা এই জায়গায় তো আগে আসলো তো এই জায়গায় একটা আসাম টাইপ ঘর আছিল। তো এই আসাম টাইপ ঘরে জুবিনদা থাকছে। এই কথাগুলো এই গাড়িতে যে বেচারা যে বসে আছে উনি আঙ্গুরে জানাইলো আর কি। তো ওনারা বাইসে দেখবার নিয়ে গেলাইছে, তার মাঝে এই মেয়েটা যে দেখতেছেন, এই মেয়েটা আমাকে ডাক দিল, কইলো যে ভাইটি আইসো, আমাকে একটা ফটো তুলে দাও। তো এই মেয়েটার সাথে আমি আবার কি করলাম, আবার উপরে গেলাম, উপরে যায়া এই মেয়েটাকে ফটো তুলে দেওয়ার চেষ্টা করলাম, বা দুই একটা ফটো তুলে দিলেন। উপরে যায় আবার আমি নিজেও দেখলাম, কারণ যত দেখি আর তত খারাপ লাগে বস্তুগুলা, কি কম ওটা গেলে গেলা অটোমেটিকলি মাইন্ডে কি একটা চলে আসে। অটোমেটিকলি একটা বস্তু একটা মানে মনে পড়ে যায়, দাদার কথাটা মনে পড়ে যায়। উপরের দৃশ্যগুলো দেখা নিয়ে এসি আপনি করে, উপরের তালাগুলো দেখা নিয়ে এসি। ওটা হলো সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোরের দৃশ্য এরকম। তো আমি একদম উপরে নিয়ে আপনাকে নিয়ে দেখা নিয়ে এসি যে কোন ধরনের জুবিনদা বানানোর চেষ্টা করছিল। এটা একদম জুবিন জুবিনদার নতুন ঘরের একদম ছাদের উপরে আমি আছি এখন। এই মুহূর্তে আমি ছাদের উপরে আছি, যেখান থেকে নদীটা, আমি বারবার নদীর জন্য কথাটা এই জন্যই কইতেছি যে নদী পাহাড়, নদী পাহাড় দুটো একসাথে দেখতে, প্রাকৃতিক প্রেমী লোক আসলো যেটা, যে প্রাকৃতিককে খুব ভালোবাসছে, গাছের জন্যে প্রতিবাদ করছে। তার প্রাকৃতিক দৃশ্য, একটা প্রাকৃতিক প্রেমী, প্রকৃতি প্রেমী একটা লোক আছিল। সে বাড়িটাও এরকম করে বানানোর জন্যে আশা করছিল বা বানাইছেও, কিন্তু তার থাকার ভাগ্য হইল না। তো বাড়িটা এরমই আসছিল। তো আমি যতটুকু সম্ভব আমি আপনি করে দেখাইছি। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝছেন যে কোন ধরনের কি সমাচার কীরকম করে আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এটা দেখে নিয়ে যে কারবাঙ্গা গাছ, কারবাঙ্গাও ধরে রয়েছে, গাছ গুছুনি কি অত অত সুন্দর একটা পরিবেশ। গুয়াহাটি সিটিতে এরকম প্রাকৃতিক দৃশ্য একটা পরিবেশ দেখে মানে মনমুগ্ধ হয়ে গেছি আমি। তো বাই বাই। আর একটা ভিডিও, এই ভিডিওটা দেখেন, আমি এটা হয়তো আমি আগে দেওয়াতে ভুলে গেছি। এই ভিডিওটা হলো এই জুবিনদার যে জিম যে উনি যে আসলো, আয়রন ম্যান জিম, জুবিন গার্গের এটা জিম আসলো। তো জুবিনদার বাসার নিচেই আর কি আসলো এই জিমটা আর কি, এখনো আছে।